তোমাদের কি বক্তব্য বলো, আমি শুনি সেটা। বাবা, আমাদের মনে হয় যে পুপের বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিয়ে নেওয়াটা খুব জরুরি। কারণ মাঘোৎসবের দিন তুমি পুপের বিয়ের কথা ঘোষণা করলে, তারপর প্রেসকে ডেকে প্রদীপ্তর সঙ্গে পরিচয় করিয়ে দিলে, আংটি বদলও হলো। এর পরেও যদি পুপের বিয়ে নিয়ে অনিশ্চয়তা থেকে যায়, তাহলে বাইরের লোকের কাছে সোনার তরীর ভাবমূর্তি অন্তত কিছুটা হলেও তো নষ্ট হয়। হ্যাঁ বাবা, আমি বিনুর সঙ্গে সম্পূর্ণ একমত। বিয়েটা হওয়ার হলে হয়ে যাক, না হলে সেটা প্রেসকে ডেকে এনগেজমেন্টটা ভেঙে দাও। না না, ভেঙে যাবে কেন? চন্দ্রশেখর দেব লোক সমক্ষে স্বয়ং একটা ঘোষণা করেছেন, সেটা কোনো ওজন নেই তার? ভেঙে দিলেই হলো। না না, আমি বাবার কথার ওজন নিয়ে কোনো রকম প্রশ্ন তুলছি না, কিন্তু বিয়েটা তো পুপের। সে যদি বেঁকে বসে, সে তো গোরার সঙ্গে। সে তো নিরুদ্দেশ, কোথায় পাচ্ছে তাকে? না পেলেও ওর যদি প্রদীপ্তর সঙ্গে বিয়েতে কোনো অমত থাকে, তাহলে জোর করে ওর সঙ্গে বিয়ে দেওয়াটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ হবে না। শেষে যদি বিয়ের আসরে ও কিছু একটা করে বসে, সে তো একটা আরো বড় কেলেঙ্কারি। আরে না না, সেসবের আর কোনো ভয় নেই। পুপে আর কোনো অমত করবে না। এ খবর তুমি কোথা থেকে পেলে? তোমার বড় বৌমার কাছ থেকে। পুপে দিদি তাকে নিজে জানিয়েছে প্রদীপ্তর সঙ্গে বিবাহে সে রাজি? না, ঠিক তা নয়। তবে রানী তোমার বড় বৌমাকে জানিয়েছে যে পুপে এখন হাল ছেড়ে দিয়েছে, সে এখন অনেকটাই নরম। সে বুঝতে পেরেছে যে গোরা আর ফিরবে না। এই অবস্থায় অনায়াসেই বিয়েটা হয়ে যেতে পারে। আর প্রদীপ্তকে তো পুপের অপছন্দ নয়। উত্তম উত্তম, ঠিক বিবেচনা করেছো তোমরা। তোমরা তাহলে বৌমাদের সঙ্গে কথা বলে একটা শুভ দিন ঠিক করো, আর আমি প্রদ্যুম্নকে ফোন করে ফিরে আসতে বলছি। তুমি আমাকে গিটার শেখাবে? আমি? তুমি শিখবে? কি রে, গিটার? না, এটা তো কুমোর গিটার নয়। তাহলে কি তুই? এটা গোরার গিটার বাবা। গোরার? তাহলে কি গোরা ফিরে এসছে? আমি জানতাম সারা জীবনের জন্য হারিয়ে যেতে গেলে যতটা আবেগশূন্য হতে হয়, গোরা বাবু তা হতে পারেননি। ভালোবাসার টান আর সবকিছুকে ছাপিয়ে গেছে। তা কোথায় সে? তোর সঙ্গে কি তার? গোরা ফেরেনি বাবা, ওই গিটার। কি হয়েছে? গিটারটা তুই পেলি কোথায়? ও দিয়েছে? প্রদীপ তো নিয়ে এসেছে কর্মকার বাবুর দোকান থেকে। গোড়ায় গিটারটা বিক্রি করে দিচ্ছে বাবা। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। দেশে দেশে নিন্দে রটে,
পদে পদে বিপদ ঘটে, মুখের কথা কই নে মোরা উল্টো কথা কই, মনের মধ্যে ওই ভালো মানুষ নই রে। গিটারটা বিক্রি করে দিল। ভালো মানুষ অথচ এই গিটারটা ছাড়াও একদিনও থাকতে পারতো না। গান ছেড়ে দিল? ওরকম একজন শিল্পী আর গাইবে না? তাহলে কি করবে? এত আবেগ, এত প্রতিভা, এত ভালোবাসা, এসবের কি হবে? জানি না, আমি জানি না বাবা। না, জানি না বললে হবে না। এভাবে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। এ আমার দায়িত্ব, তোর দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। গোরার মধ্যে একটা ইমেন্স পসিবিলিটি আছে। আমরা যারা তার গানের সঙ্গে একটু একটু পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি, এটা তাদের সবার দায়িত্ব। আমরা যদি গোরার গানকে হারিয়ে যেতে দিই, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। বাবা, চোখের জল মোছ। কি ঘরের কোণে বসে বসে কাঁদছিস? তোর মনে আছে একদিন তোকে আমি বলেছিলাম না, সারা জীবনটাই হচ্ছে খুঁজে বেড়ানো। তুই যা চাস তাকে বন্ধ ঘরের মধ্যে এসে তোর কাছে ধরা দেবে না। তার জন্য বাইরে বেরোতে হবে, পথে নামতে হবে। আমি যাবো বাবা, আমি যাব। আমি খুঁজবো ওকে। কি রে তুই এ সময় বাড়িতে? তোর যে আজকে ওই লোকটার সঙ্গে রিহার্সালে যাওয়ার কথা ছিল, যাসনি? তাহলে তাড়াতাড়ি ফিরে এলি যে? আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালো লাগার কথাও তো নয়। কে একটা লোক লাড়ে লাপ্পা ছাইপাশ গাইবে আর তার সঙ্গে তোকে গিটার বাজাতে হবে। সবই ভাগ্যের ফের। আমি তো সেসবের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, হঠাৎ করে ওরা এসে। কে এসেছিল? কি রে গোরা, কে এসেছিল? চুপ করে থাকিস না, বল। কেউ না। কেউ না মানে? তুই যে এক্ষুনি বললি কে এসেছিল। কি রে, তার মানে আমায় বলবি না? হিসেবটা গুলিয়ে যাচ্ছে, কাজটা করতে দাও না। বুঝতে পেরেছি, আমায় বলতে চাস না। এভাবে চেপে চেপে থাকিস না গোরা। ঠিক আছে, আমার কাজ তো হুকুম তামিল করা। শোনো, দু একটা দিন তুমি বাড়ি থেকে একদম বেরিয়েও না তো। যা দরকার তুমি আমাকে বলো। তবু বলবি না কে এসেছিল? কার ভয় শুধিয়ে থাকতে হবে আমাকে? দিদিমণি আর প্রদীপ্ত দা। গানের পারে